দেশের পূর্বাঞ্চলে বন্যা দুর্গতদের দুরবস্থার চিত্র গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে দেশ বিদেশের মানুষ। ওইসব চিত্র দেখা যাচ্ছে সম্পদশালীরাও চোখের পলকে নিঃস্ব হয়ে গেছেন। খুলনা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভারতীয় পানি আগ্রাসনের শিকার হয়েছেন তারা। মাত্র কয়েকদিনের মধ্যে লাখ লাখ মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এখন তাদের জীবন বাঁচানোর সংগ্রাম। অবস্থা এতটাই ভয়াবহ যে র্যাব তাদের হেলিকপ্টার ব্যবহার করছে উদ্ধার অভিযানে। পাশাপাশি স্পিডবোট, লাইফ বোট, ট্রলার তো রয়েছেই। সামনের দিনগুলোতে তারা কি খাবে, কি পড়বে তার কোনো ব্যবস্থা নেই। এসব দৃশ্য সারা দেশের মানুষকে অশ্রুসিক্ত করছে। হা হতাশ করছেন কোটি কোটি মানুষ। এই অবস্থায় মানবিকতার হাত বাড়িয়েছেন খুলনার তেরোখাদা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলার সাধারণ শিক্ষার্থী জনতা সহ একাধিক সংগঠন বন্যা কবলিত মানুষের সহযোগিতা করার জন্য ফান্ড কালেকশন করছে। তারা প্রতিদিন ফান্ড সংগ্রহে উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা, তেরোখাদা বাজারের ব্যবসায়ীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, মসজিদ সহ বিভিন্ন এলাকায় ছুটছেন। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে দানের হাত বাড়িয়েছেন। জোগাড় হয়েছে হাজার হাজার টাকা, যা মানুষকে অবাক করেছে। এটি দেখে অনেকেই খুশি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপ্লুত হয়েছেন। অনেকের বক্তব্য, মানুষ যেভাবে সহানুভূতির হাত বাড়িয়েছে সেটি অভূতপূর্ব। এভাবে সবাই এগিয়ে আসলে বন্যা দুর্গত মানুষ সাহস পাবেন, আবারও তারা ঘুরে দাঁড়াতে পারবেন। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের 11টি জেলা এ পর্যন্ত প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী। এসব এলাকায় মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এ কারণে যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তেরোখাদার অধিকাংশ মানুষ। এসব মানুষ সামর্থ্য অনুযায়ী অর্থ দিতেও প্রস্তুত, কেবল উদ্যোগ গ্রহণ করা দরকার।